আর গন্ধটা যা দারুণ উঠছে, আমার তো জিভ দিয়ে জল পড়ছে। ভালো হয়েছে? দারুণ। সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছের ভাপা অনেকবার খেয়েছি, আজকে খাবো আম দিয়ে সর্ষে দিয়ে চিংড়ি মাছের ভাপা। তার জন্য কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত এই তিনটেকে শুকনো খোলায় গুঁড়িয়ে এর মধ্যে কাঁচা আম আর ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে এই যে ভাজা চিংড়ি মাছগুলো আছে এর মধ্যে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, চিনিটা কিন্তু একদমই অপশনাল, হলুদ গুঁড়ো দিয়ে আর রেডি করে রাখা এই মশলা বাটাটা দিয়ে দেবো। আর ঝাঁঝের জন্য অল্প পরিমাণ সর্ষের তেল এখন দিচ্ছি, পরে কিন্তু আরেকটু দেওয়া হবে। ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্টিলের কন্টেনারে, মানে আমরা যে কন্টেনারটায় আমরা ভাপাবো সেই কন্টেনারটা ট্রান্সফার করে উপর থেকে কাঁচা আম, ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি আর একটু সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটাকে ভাপিয়ে নেবো। ভাপানোর জন্য আমরা একটা কড়াই জল গরম বসিয়ে দিয়েছি আর একটা কোস্টার রেখে নিচ্ছি যাতে কড়াতে একটু সাদা দাগ না হয়ে যায়। এই কন্টেনারটাকে আমরা দিয়ে দিলাম। আমাদের কিন্তু চিংড়ি মাছের ভাপা একদম রেডি হয়ে গেছে। 10-15 মিনিটের মধ্যে আমাদের চিংড়ি মাছের ভাপাটা রেডি হয়ে গেছিল। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর আমাদের ফলো না করে থাকলে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।